মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যা হবে কাল হবে, তোকে বলেছিল না? ঘরে চলো শ্রী। আমার যেতে ইচ্ছে করছে না। ক্যাপ্টেন, কোন সংসারে অশান্তি হয় না বলো তো? তাহলে এইভাবে তুমি বাড়ি ফিরে যান বাবা, আমি আর ফিরবো না। বৌদি বৌদি প্লিজ এরকম করো না। যার কাছে ফেরার কথা বলছো সে যে আমাকে আর বিশ্বাস করে না, ভুল বোঝে। ওর মুখে যাবো বলো তো? দেখো বৌদি, আমার মনে হয় তোমাদের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। দাদা যেখানে তোমাকে এত ভালোবাসে সেখানে তোমাকে বিশ্বাস করবে না, এটা হতে পারে? যদি বিশ্বাস করতো তাহলে ঘরের মধ্যে ওই কথাগুলো আমাকে বলতো না তুলি। আহা বৌদি, আমরা মাথা গরমে কত সময় কত কিছু মুখ ফসকে বলে ফেলি, সেখানে ফসকে বলার কথা তো ওইগুলো নয়। আমি যখন বেরিয়ে আসছিলাম ওর অ্যাটিটিউডটা দেখেছিলাম। হয়তো সত্যি আমার কিছু হয়ে গেলে, আমি কোথাও চলে গেলে হয়তো সত্যি রাজের কোনো যায় আসে না। আর আমরা যে তোমার সম্পর্কে ভাবি, আমাদের যে যায় আসে সেটা সম্পর্কে একবারও ভাবলে না। আচ্ছা ক্যাপ্টেন, তোমার পরিবার বলতে কি শুধুমাত্র রাজ? আমরা তো তোমার পরিবার। বাবা কিন্তু এই কথাটা একদম ঠিক বলেছেন। তাছাড়া বৌদি, তুমি দাদার শুধু মুখের কথাটাই ধরলে, মনের কথাটা বোঝার চেষ্টা করলে না। দেখো বৌদি, দাদা মুখে যাই বলুক, মনে কিন্তু সেটা ভাবে না। ও যদি সত্যি মন থেকে বিশ্বাস করতো যে আমি সত্যি ওকে ভালোবাসি, তাহলে এভাবে আমাকে সন্দেহ করতো না। ভালোবাসা থাকলে কিন্তু সন্দেহ হয় ক্যাপ্টেন, আর এই সন্দেহ ভালোবাসাকে মজবুত করে। আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যদি ঝগড়া করতে চাও রাদের সাথে ঝগড়া করো, কথা বলো না ওর সাথে। আমি বলছি তোমাকে, আমি তোমাকে একটা গল্প বলি, শোনো। মানে তোমার মার সঙ্গে যখন আমার ঝগড়া হতো না, আমি তোমার মার সঙ্গে 3 দিন কথা বলতাম না, জানো? তোমার মা তো একদম হাঁপিয়ে উঠতো। তুমি তো জানো সারাদিন কেমন বক 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 করে কানের পোকা বার করে দেয়, হাঁপিয়ে উঠতো আমি কথা বলা বন্ধ করে দিয়েছি বলে। তারপর ভালোবেসে যখন বলতো আমার দোষটা কি, তখন আমরা দুজনে খুব হাসতাম। তারপরে সব কিছু আগের মতো হয়ে যেত, বিশ্বাস করো। এর নামই তো সংসার। আর এরকম রাগ করে বসে থাকো না ক্যাপ্টেন। চল চল ক্যাপ্টেন, বাড়ি চলো। হ্যাঁ বৌদি, চলো চলো, এসব ঝগড়া দুদিনে মিটে যাবে। ওঠো তো ওঠো। তোমরা কেন এলে? রাজও তো আসতে পারতো। তুমি কি ভাবছো? রাজ যেখানে আসেনি, ও বাড়িতে নিশ্চিন্তে বসে আছে? তা নয় ক্যাপ্টেন। আর আমি তোমার বাবা হয়ে তোমাকে আজকে নিতে এসেছি ক্যাপ্টেন। বাবার কথাটা রাখবে না তুমি? বলো। চলো চলো ক্যাপ্টেন, আর রাগ করে বসে দেখো না, চলো। তুমি তো ভালো মেয়ে, চলো চলো ক্যাপ্টেন। চলো বৌদি, ওঠো 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 ওঠো, আস্তে আস্তে চলো। যাবো না, আমি যাবো না তোমাকে ফেরত আনতে। কেন যাবো? ইচ্ছে করছে না আমার। এত কিছুর পরে তুমি আমার দিকে আঙুল তুলছো। শ্রী, আমি ইচ্ছে করে সেদিন ফেরত আসিনি, গ্যারেজে ছিলাম। কেন আসবো বলো? বেশ করেছি আমি। তুমিও তো আমার কাছ থেকে এত কিছু লুকোচ্ছ, আর সব কিছুর পর তুমি আমাকে দোষারোপ করছো। এতই যখন ওকে নিয়ে ভাবছিস, তখন ওকে যেতে দিলি কেন? দেখ বাবা, একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করছি, এই যবে থেকে তুই চাকরিটা পেয়েছিস না, তবে থেকে তোদের মধ্যে অশান্তি বেড়েই চলেছে। কিছু না কিছু নিয়ে শ্রী ঝামেলা পাকিয়েই চলেছে। এটা তো চলতে পারে না, এর তো একটা বিহিত করতে হবে নাকি? দেখ বাবা, চাকরি তোকে করতে হবে, আর আমি এটা খুব ভালো করে জানি, তুই চাকরি করলে তাতে তোর উন্নতি হবে। সেটা তো আবার মহারানী সহ্য করতে পারবে না। তা এই ঝগড়া কি চলবেই? আমার চাকরি নিয়ে ঝামেলা হচ্ছে না মা, ঝামেলা হচ্ছে শ্রীয়ের চাকরি নিয়ে। তুমি জানো শ্রী কার আন্ডারে কাজ করছে? ও মা, কোথায় চাকরি করছে? আর সেটা নিয়ে তোদের মধ্যে ঝামেলাই বা কেন? মা, শ্রী সতীশের আন্ডারে চাকরি করছে।
সে কি রে? হ্যাঁ মা, ওই সতীশ যে বারবার আমাকে অপমান করেছে, আমাকে প্রবলেমে ফেলার চেষ্টা করছে। স্ত্রী কি বুঝতে পারে না ওর আন্ডারে কাজ করা মানে নিজের স্বামীর অপমান হওয়া? মানে এটা কেউ বুঝতে পারছে না। বাবা আমি তো ভাবতেই পারছি না। ও এখানে চাকরি করছে, তা মাইনেটা কি আগের থেকে বেশি? জানি না মা কত কি মাইনে, আমি কিচ্ছু জানি না, কিন্তু এই চাকরিটাও করবে না। আমি এই চাকরিটা স্ত্রীকে করতে দেব না। না 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 বাবা, বাবা আমার কথা শোন, আমার কথা শোন। চাকরিটা ছাড়ার তো কোনো দরকার নেই। দেখ সংসারে যদি দুটো পয়সা বেশি আসে সেটা তো সংসারে মঙ্গল। মঙ্গল হবে না মা, এই চাকরিটা করলে সংসারে মঙ্গল হবে না। আমি বলি কি বাবা, ওর মতো চাকরি করুক, তুই তোর মতো চাকরি করে, এই নিয়ে নিজেদের মধ্যে অশান্তি না করলেই হলো। কি বুঝতে পারলি বাবা? এসো ক্যাপ্টেন, তুলি। সেই তো বৌদি, কি হয়েছে তোমার? রাস্তায় আমার সাথে কথা পর্যন্ত বললে না, এদিকে এসে শুনলাম তুমি নাকি রাগারাগি করে বেরিয়ে গেছো। বাদল, এই সমস্ত কত পরে হবে। হ্যাঁ, মাকে ডাক। দাদা কোথায়? দাদাকে ডাক। দাদা, ও মা, আরে বৌদি এসেছে, তাড়াতাড়ি এসো। মা স্ত্রীকে গিয়ে বলে দেয় চাকরিটাও করবে না। দেখ বাবা, আজকে কিছু বলার দরকার নেই, যা বলার যা করার কালকে করবি। এক্ষুনি ভাবলুম আর এক্ষুনি বলে দিলুম, এটা তো হয় না, বুঝতে পারলি তো? বুঝেছি বুঝেছি, তুমি স্ত্রীকে কিছু বলবে না, ঠিক আছে, তাহলে আমি ওকে বলে দেবো। ওই দেখো আজ একটা কেলেঙ্কারি হবে। রাজবাবা, রাজবাবা শোন বাবা, মাথা গরম করিসনি। আমি যেটা বললাম সেটা বুঝতে পেরেছিস? আমার কথা শোন। ওই দেখো শকুনের দল এসে দাঁড়িয়েছে দৃষ্টি দেওয়ার জন্য। কি করব বলো? শকুনের চোখ তো ভাগাড়ের দিকেই থাকে। এই কি বললি? ভাগার? আমরা ভাগার? আমি ভাগার? আমার পরিবার ভাগার? মা থামবে, থামবে প্লিজ। যা বলার আমি বলবো। ঘরে চলো। রাজ বাবা, আজ আর কোনো অশান্তি নয়। অশান্তি আমিও চাইছি না বাবা, কিন্তু এইবার ফাইনাল ডিসিশন দিতে হবে। হ্যাঁ বাবা, কোনো অশান্তি করিসনি, যা হবে কাল হবে, তোকে বলেছিল না? ঘরে চলো শ্রী। আমার যেতে ইচ্ছে করছে না। রাজ, রাজ বাবা, ও কিন্তু অনেক কষ্ট পেয়ে আজকে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। একটু ভালোভাবে বল না, এটা বুঝিয়ে বল। এভাবে কড়া ধমক দিয়ে কথা বলাটা তোর সাজে না। আমি জানি না আমি কিভাবে কথা বলছি বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।